এই সবাই একটু সবাই একটু ক্যামেরাটা অন করে ফেলবো, ঠিক আছে? সবাই একটু কি করব, ক্যামেরাটা অন করে ফেলবো, হ্যাঁ? বলেন তো কি করব। হ্যাঁ, ক্যামেরাটা সবাই একটু অন করে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, সবার ক্যামেরা শেষ অন করা। ওকে, ফাইন। আমাকে দেখা যাচ্ছে ঠিক মতো? কথা শোনা যাচ্ছে ঠিক মতো? Yes. Yes. ঠিক আছে, ওকে, ফাইন। ঠিক আছে, আমি দেখছি এখন আলামিনের ক্যামেরা বন্ধ, পুনম ইসলামের ক্যামেরা বন্ধ কেন? আপনার পরিচয় দেন। ও, আমার পরিচয় তো দিব, এখনই দিব। সবাইকে আগে একটু ক্যামেরাটা অন করতে বলে নি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আমার নাম হচ্ছে স্নেহা। আপনারা তো দেখেছেনই হয়তো, বা যেখান থেকে লিংকে ঢুকেছেন ওখানে লেখা আছে না স্নেহা মিস, তাই না? আচ্ছা, আমার নাম হচ্ছে স্নেহা। আমি হচ্ছে ময়মনসিংহ গার্লস গাইড কলেজ থেকে পড়াশোনা করেছি, ঠিক আছে? এবং বর্তমানে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছি, ঠিক আছে? হয়েছে পরিচয়, নাকি আরেকটু লাগবে পরিচয়? কোনটা আরেকটু লাগবে? না। আরো? আচ্ছা, ঠিক আছে, আর নিশ্চয়ই লাগবে না, তাই না? ওকে, ফাইন, ঠিক আছে। তাহলে আজকে আমরা ক্লাস শুরু করি। আমরা কি কেউ কি ক্লাস 3 এর বইটা কি দেখেছি? হ্যাঁ, জি মিস, আমি দেখেছি। দেখেছি। ওয়াও, ক্লাস 3 এর বইটা দেখেছি আমরা। ওখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। আমরা তো এই যে যেমন ক্লাসে ঢোকার পরেই আমি আপনাদেরকে সুন্দর করে সালাম দিলাম, আসসালামু আলাইকুম, কেমন আছেন, সেগুলো তো বাংলায় দিলাম। কিন্তু আমাদের ইংলিশে দিতে হয় না মাঝে মাঝে টিচারদেরকে? Yes. হ্যাঁ, টিচারদেরকে দিতে হয়। তারপর আমরা যদি কোথাও বাইরে ঘুরতে যাই, বাইরের দেশেও তো আমরা ঘুরতে যেতে পারি, ওখানেও তো দিতে হয়, তাই না? দিতে হয়, জি। তাই Yes. তো। হ্যাঁ, তো আজকে আমরা আমাদের ক্লাস 3 এর বইয়ের যে ফার্স্ট ইউনিট 1, হ্যাঁ, আজকে আমরা ওইটা পড়বো, ঠিক আছে? সবাই একটু বই খাতা বের করে ফেলবো। মিস, আমার বই আচ্ছা, নেই। সরি, তাহলে বই খাতা বলতে খাতা বের করবো, হ্যাঁ খাতা, বই না, বই তো নেই। খাতা বের করে ফেলবো, ঠিক আছে? সবাই একটু কষ্ট করে খাতাটা বের করে ফেলি। আচ্ছা, আমি এখন সবাইকে মিউট করে দিচ্ছি। আমাদের যখন আমরা অনলাইন ক্লাস করি তখন আমাদের অনলাইন ক্লাসের কয়েকটা নিয়ম আছে, সেই নিয়মগুলো আপনাদেরকে বলবো এই যে আমি এখন ক্লাস শুরু করব তখন, ঠিক আছে? আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে সবাই? আচ্ছা, ঠিক আছে, তাহলে অফিসিয়ালি আমরা এখন ক্লাস শুরু করছি। আমাদের আজকে আপনাদের লব্ধির অনলাইন ক্যাডেট কোচিং এ সবাইকে স্বাগতম, ঠিক আছে? আজকে আমরা কি ইংলিশ ক্লাস করব, ঠিক আছে? তাই সবাইকে আবারও আমার তরফ থেকে ইংলিশ ক্লাসে স্বাগতম, ঠিক আছে? আচ্ছা, এই যে দেখেন ক্লাসের কয়েকটা নিয়ম আছে, হ্যাঁ, এই নিয়মগুলো একটু আমরা কাইন্ডলি ফলো করব। এই যে দেখেন, ক্যামেরা চালু রাখুন যাতে কি শিক্ষক আপনাকে দেখতে পারেন। আপনি দয়া করে আপনার কি ক্যামেরাটা অন রাখবেন, তাহলে আমি তো বুঝতে পারবো আমি কাকে পড়াচ্ছি। তাহলে আমি কিভাবে বুঝবো যে আমি কাকে পড়াচ্ছি? আর আমরা ক্লাসের সময় কি মাইক্রোফোন বন্ধ রাখবো, ঠিক আছে? যদি আপনার কথা বলা শেষ হয়ে গিয়ে থাকে, এর মানে আপনার যখন ক্লাসে কথা বলা শেষ অথবা আপনি কথা বলছেন না, তখন আমরা মাইক্রোফোন মিউট রাখবো। তাহলে কি হবে, আমাদের শব্দটা অন্য কাউকে কি বিরক্ত করবে না, না হলে মিসের কথাও কেউ শুনতে পারবে না, আবার আপনিও মিসের কথা শুনতে পারবেন না। আচ্ছা, নেক্সট সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, আপনার যদি কখনো কোনো প্রশ্ন থাকে আপনি জুমে হাত তুলতে পারেন, জুমের একটা রেইজ হ্যান্ড অপশন আছে, সেখানে হাত তুলতে পারেন। আর যদি আপনি রেইজ হ্যান্ড না করতে পারেন তাহলে আপনি এভাবে করেও হাত তুলতে পারেন, আমি সেটা দেখে আপনার থেকে বলবো যে আপনি বলেন এখন, তখন আপনি বলবেন, ঠিক আছে? আর হচ্ছে আমরা অবশ্যই সবাই জানি ক্লাসের গুরুত্বপূর্ণ টপিক গুলো কি আমাদের নোট করে রাখতে হয় না, যাতে আমরা পরবর্তীতে পড়তে পারি, ঠিক আছে? ওকে,
আজকের আমাদের বিষয় কি? আজকের আমাদের বিষয় হচ্ছে কি? গ্রিটিংস, ফেয়ারওয়েলস, ইন্ট্রোডাকশন অ্যান্ড নাম্বারস। ইউনিট ওয়ানে মেনলি আমরা লেসন 1, 2 আর 3 আজকে পড়বো। আমরা সম্পূর্ণভাবে আজকে শুধুমাত্র 1, 2 এবং 3টা পড়বো। সম্পূর্ণ ইউনিটটা একবার আমাদের শেষ করা যাবে না, তাই না? তো আজকে আমরা শুধু ইউনিট 1, ইউনিট 2 এবং ইউনিট 3টা পড়বো। সবার আগে আমরা ইউনিটের আগে নামটা দেখে নিই, ইউনিটের নামটা কি বলেছে। আমরা কি সবাই জানি গ্রিটিংস এর বাংলা মানে কি? গ্রিটিংস এর বাংলা মানে কি, অর্থ কি জানি? কেউ জানলে একটু হাত তোলেন তো দেখি। কেউ কেউ যদি জেনে থাকি। জানি। আচ্ছা, মুবাশিরা জানে বোধহয়। মুবাশিরা না? মুবাশিরা হাত তুলেছিল না? মুবাশিরা। আচ্ছা, অসীম কুমার দে জানে। বলেন তো, অসীম কুমার দে আপনি জানেন? অসীম কুমার দে। আচ্ছা, আপনি হাত তুলেছেন তো। আপনি কি কিছু বলবেন? অভিনন্দন। Yes, miss. অভিনন্দন। অভিনন্দন কি? গ্রিটিংস মানে অভিনন্দন না, অভিবাদন। অভিনন্দন তো কংগ্রাচুলেট করা। অভিনন্দন এটা মানে কি কংগ্রাচুলেট করা। কং, CONG, আর সবাই একটু মিউট করে ফেলি। হ্যাঁ, আচ্ছা। জাফির কিছু বলবে, জাফির বলেন। মিস মিস গ্রিট অর্থ শুভেচ্ছা জানানো। শুভেচ্ছা জানানো, হ্যাঁ, ভেরি গুড, শুভেচ্ছা জানানো হতে পারে। ভেরি গুড, ঠিক আছে। আপনি যেটা বলেছেন অসীম কুমার দে, অভিনন্দন, সেটা হচ্ছে এই যে কংগ্রাচুলেশনের ইংলিশ, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তাহিরা কিছু বলতে চাচ্ছেন? তাহিরা জানে না। ইন্ট্রোডাকশন অর্থ পরিচয়। ইন্ট্রোডাকশন অর্থ পরিচয়, ওকে, ভেরি গুড। আচ্ছা, ঠিক আছে, আপনারা সবাই অনেক ভালো। সবাই বেশ বেশ সুন্দর সুন্দর বাংলা জানেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা সবাই একটু লিখে নিই। কংগ্রাচুলেশন মানে কি? কংগ্রাচুলেশন মানে হচ্ছে অভিনন্দন। আর গ্রিটিংস মানে কি? গ্রিটিংস মানে হচ্ছে অভিবাদন। অভি, হ্যাঁ, বাদন, অভিবাদন মানে কি? আপনি হচ্ছে কাউকে কোনো একটা কিছু বলার সময় কি বলছেন, যে এই যে শুনছো, বা হ্যালো, আমরা ফোন ধরে বলি না হ্যালো? তারপর আমরা বলি না শুভ সকাল? তারপর আমরা মাঝে মাঝে বলি শুভ রাত্রি। এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের গ্রিটিংস, ঠিক আছে। আমরা সবাই লিখেছি একটু কষ্ট করে অভিবাদন, যাতে আমরা পরবর্তীতে এই শব্দগুলো ব্যবহার করতে পারি। নেক্সটে আসি। ফেয়ারওয়েল অর্থটার মানে কি? বিদায় জানানো। ফেয়ারওয়েল অর্থটার মানে কি? বিদায় জানানো, ঠিক আছে। বিদায় জানানো। বিদায়, বিদায় জানানো, ঠিক আছে। বিদায় জানানো। আর এই জানানোতে কি হয়ে গেল এটা? দাঁড়ান, শুনি সুন্দর করে লিখে দিচ্ছি। বিদায় জানানো, ঠিক আছে। ওকে, ফাইন। নেক্সট আসে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন মানে কি? এখানে ইন্ট্রোডাকশন মানে বোঝাচ্ছে যে আপনি আপনার নিজেকে কি করবেন, আপনি আপনার নিজেকে পরিচয় দিবেন, নিজের পরিচয় দেয়া, ঠিক আছে। নিজের সম্পর্কে কিছু বলা, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কি বলবো? পরিচিতি। এটাকে আমরা কি বলবো? এইটাকে আমরা বলবো পরিচিতি। পরি বা পরিচয় আপনি বলতে পারেন, এখানে পরিচয় বা নিজের পরিচিতি দেওয়া, হ্যাঁ। পরিচয় অথবা পরিচিতি, হ্যাঁ। পরিচিতি। আচ্ছা, এরপরে নাম্বারস। নাম্বারস মানে তো আমরা সবাই জানি। কে জানি না নাম্বারস মানে? বলেন, কে জানি না এখানে? কেউ কি আছে এখানে যে জানি না? না। ঠিক আছে।
নাম্বারস মানে কি তাহলে? সংখ্যা। সংখ্যা না তো, এটা নাম্বার। ও সংখ্যা। এই নাম্বারস মানে সংখ্যা, বা আমরা বলতে পারি এখানে কি, এখানে আমরা বলতে পারি বচন, বা এখানে আমরা পুরুষও বলতে পারি। হ্যাঁ, এটা এক এক জায়গায় এক এক ভাবে ব্যবহার করতে পারি। আচ্ছা, এইটুকু সবার নিশ্চয়ই লেখা শেষ, আমরা সবাই মুছে ফেলি এইটুকু। মিস, মুছে ফেলি। না 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 না, তাড়াতাড়ি লেখেন তাহলে, তাড়াতাড়ি না, লেখেন মুবাশিরা। আমার তো অসুন্দর করে এই ও ক্লাস। ও সবাই আমরা মিস একটু আমার মিউট তো রাখবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অসুবিধা। তাড়াতাড়ি। আচ্ছা, আমি দেখছি কার কার লেখা শেষ হয়নি এখনো, তাড়াতাড়ি লেখা শেষ করেন। আফতা, আলামিন, আমার লেখা তাহমিনা। শেষ। আচ্ছা, এই যে আমাদের তো ক্যামেরাটা অন করতে হবে, যাদের যাদের ক্যামেরাটা অফ। আব্দুল আজিজ ভুইয়া, যাদের যাদের ক্যামেরাটা অফ তাদের তাদের তো ক্যামেরাটা অন রাখতে হবে একটু। আচ্ছা, ঠিক আছে, চলে যাই এখন, মুছে ফেলবো এখন। হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, দেখি সবার, সবার লেখা শেষ হয়েছে দেখি তো। আর কি কেউ লিখছে? আরেকজন লিখছে, আচ্ছা ঠিক আছে। মুবাশিরা কিছু বলবেন? আপনি মিউট। আজকে কি পোস্ট টেস্ট হবে? পোস্ট টেস্ট না, ওটা স্পট টেস্ট। পড টেস্ট। হ্যাঁ, হবে। ঠিক আছে, ওকে ফাইন। আচ্ছা, ঠিক আছে, সবার আশা করি এখন লেখা শেষ, তাই না? ওকে ফাইন, আমরা নেক্সটে চলে যাচ্ছি। ওকে, দেখেন, আজকে আমরা কি কি শিখবো। হ্যাঁ, এটা লেখার আপনাদের দরকার নেই। আজকে আমরা শিখবো কিভাবে মানুষকে অভিবাদন দিতে হয়, কিভাবে আমি কখনো আমার পরিচিতি দিব, কিভাবে আমি আমার সম্পর্কে কথা বলবো, আমরা কিভাবে মানুষকে হ্যালো বলতে পারি, কিভাবে গুড বাই বলতে পারি, কিভাবে আমি আমার সম্পর্কে পরিচিতি দিব, কিভাবে আমি আহ আমার ফেভারিট জিনিস, আমার প্রিয় জিনিস সম্পর্কে কথা বলবো, যে টকিং অ্যাবাউট ফেভারিটস। হ্যাঁ, আর গ্রিটিং টিচার্স অ্যান্ড ফ্রেন্ডস, যে আমি আমার শিক্ষক এবং আমি আমার বন্ধুদের সাথে কিভাবে কি শুভেচ্ছা বিনিময় করবো। ঠিক আছে, আচ্ছা, আমরা সবাই এটা জানি। নেক্সট স্লাইডে যেটা দেয়া আছে এটা আমরা সবাই কম বেশি জানি। এই, কোথায় চলে গেল? আচ্ছা, এই যে ফার্স্টে চলে এসেছি, গ্রিটিংস অথবা অভিবাদন, এইটা আমরা একটু লিখি। কি বলেছে দেখেন, উই সে হ্যালো when we meet someone। আমরা কখন কাউকে হ্যালো বলি? আমরা যখন কারোর সাথে দেখা হয় তখন আমরা তার সাথে তাকে বলি কি হ্যালো, বা আমরা হাই বলি, অথবা আমরা এখানে আরেকটা জিনিস বলি, সেটা কি হেই। আমরা কি বলি? হেই। হ্যাঁ, এই ই ওয়াই, হেই। এটা মানে কি আমি তার দৃষ্টিটা আকর্ষণ করলাম আমার দিকে। হ্যাঁ, আর যদি কোনো একটা নির্ধারিত সময়ে আপনি শুভেচ্ছা বিনিময় করতে চান, সেক্ষেত্রে কি, সেক্ষেত্রে আমার গুড মর্নিং গুড বলতে পারি। মর্নিং। হ্যাঁ, ভেরি গুড, গুড ইভিনিং বলতে পারি। আমি গুড নাইট বলতে পারি। আমি বলতে পারি কি গুড আফটারনুন বলতে পারি, গুড নুন বলতে পারি, তাই না? ইয়েস। আচ্ছা, ঠিক আছে, গুড। আচ্ছা, নেক্সটে আসি। হুম, এতটুকু লেখা হয়েছে সবার? ইয়েস। দেখি তো। ইয়েস। আচ্ছা, মুনিরা কি বলবে কারোর সাথে দেখা হলে? মুনিরা কি বলবে? মিস আমার লেখা গুড মর্নিং। উম, সবসময় বলবে? গুড সবসময়? আফটারনুন। আর গুড নাইট।
এখন আর গুড আফটারনুন, গুড ইভিনিং, আর গুড নুন। হ্যালো হাই বলবো না? হ্যাঁ, ঠিক আছে, এখন আমি সবাইকে আবার নেক্সট স্লাইডে চলে যাই। হ্যাঁ, আমরা সবাই এখন একটু নেক্সট স্লাইডে চলে যাই কষ্ট করে। ওকে ফাইন, চলেন। করতে তো যখন আমরা কারোর সাথে কথা বলি এবং আমি প্রথমবার তার সাথে কথা বলছি এবং আমি তার সাথে আমার কি পরিচিতি দিতে চাই, কি করতে চাই আমি? পরিচিতি পরিচিতি দিতে চাই, মিস, তাই না? বলেন। এগুলা কি লেখার লাগবে? এগুলো লিখবো না, এগুলো আমরা মিসের সাথে মুখে মুখে প্র্যাকটিস করব। দেখেন কি বলছে, দেখেন কনভারসেশন, কনভারসেশন মানে কি? বার্তালাপ। কনভারসেশন মানে কি? কনভারসেশন মানে হচ্ছে বার্তালাপ। আমি লিখে দিচ্ছি, সবাই একটু লিখে নেন। হ্যাঁ, বাংলা মিনিংটা সবাই একটু লিখে নেন, হয়তো বা কখনো না কখনো আপনার কাজে লাগতে পারে। হ্যাঁ, কনভারসেশন মানে কি? বার্তালাপ। বার্তালাপ মানে কথা বলা। হ্যাঁ, বার্তালাপ। আচ্ছা, গ্রিটিং অ্যান্ড ইন্ট্রোডাকশন মানে আমি অভিবাদন দিব এবং কি করব? আমি আমার পরিচিতি দিব। কি করব? গ্রিটিং এবং আমি আমার পরিচিতি দিব। এখন আমি নিশ্চয়ই আমার পরিচিতি যখন দিব, আমি নিশ্চয়ই শুধু আমার কথা বলবো না, আমি তাকেও কিছু জিজ্ঞেস করব। হ্যাঁ, এবং সব সময় আমি মনে রাখবো, আমার কোনো বার্তালাপের শুরুতে মানে আমার কোনো কনভারসেশনের শুরুতে আমি কি আমি আগে তাকে অবশ্যই কি দিব? আগে আমি একটা অভিবাদন দিব। এর জন্য দেখেন একটা অভিবাদন দেওয়া হয়েছে প্রথমে, এই যে দেখেন গুড মর্নিং, এটা আমার প্রথম অভিবাদন। গুড মর্নিং। এখানে আপনি যদি সন্ধ্যায় দিয়ে থাকেন, তাহলে বলেন তো মুবাশিরা কি বলবেন? যদি সন্ধ্যায় দেখা হয়ে থাকে তখন কি বলবেন? গুড ইভিনিং। গুড গুড ভেরি গুড, আমি গুড তো ইভিনিং। কিন্তু মানে ফোন করছি আমি মিটে মিটে বলছি এখন আমি আহ কাকে জিজ্ঞেস করবো? আমাকে আরশ বলেন তো দেখি, আরশ একটু আনমিউট করেন তো দেখি, আরশ। আরশ আমাকে বলেন তো দেখি, যদি দুপুরে কারোর সাথে দেখা হয় তখন আমি তাকে কি বলবো, কি অভিবাদন দিব? ম্যাম, আই এম গুড গুড এর হ্যাঁ, পরে হোয়াট অ্যাবাউট ইউ এটাও লেখা যেত। হ্যাঁ, লেখা যেত। আরশ কি বলবো যদি আমাদের দুপুরে কারোর সাথে দেখা হয়? গুড আফটারনুন গুড আফটারনুন গুড গুড আফটারনুন, আফটারনুন। ভেরি গুড, ভেরি গুড, গুড আফটারনুন, গুড জব। আচ্ছা, এখন দেখেন তাহলে আমরা এখানে অভিবাদন আমরা যে কোনো কিছু দিতে পারি। হ্যাঁ, যখন যেটা হবে সেটা। হ্যাঁ, যখন যেটা হবে সেটা। এখন দেখেন গুড মর্নিং বা গুড ইভিনিং অথবা হ্যালো হাই, সবার প্রথমে কি দিব? হোয়াট ইজ ইয়োর নেম, যে তোমার নাম কি? আমার নাম কি স্নেহা, তাহলে আমি কি বলবো? এখন কি ইভিনিং টাইম, তাহলে আমি কি বলবো? গুড ইভিনিং, হোয়াট ইজ ইয়োর নেম? মাই নেম ইজ নেহা, হাউ আর ইউ? এখন যাকে আমি বলছি, হ্যাঁ, সে তো একটা উত্তর দিবে। আমি যেহেতু তাকে জিজ্ঞেস করেছি হাউ আর ইউ, তাহলে যে মানুষটা উত্তর দিবে সে কি বলছে? সেও বলছে আই এম আই এম ফাইন। গুড। আমি বাসায় রাখি আল্লাহ আই বাসায় রাখি এম গুড, যে আর আমি ভালো আছি, ধন্যবাদ। তারপর আমি ভালো আছি, তারপরে কি? আমি ভালো আছি, ধন্যবাদ। এবং আমি জিজ্ঞেস করেছি, ও তো বলেছে আমি ভালো আছি ধন্যবাদ, তাহলে আমারও কি বলতে হবে না যে আমিও ভালো আছি? তাই কি আই বলা এম হচ্ছে অলসো ভেরি গুড, আই অ্যাম অলসো গুড। তাহলে এই জিনিসটা তো আমরা সবাই বুঝতে পেরেছি, যখন আমাদের কারোর সাথে দেখা হয় তখন আমরা প্রথমে তাকে একটা অভিবাদন জানাবো, তারপরে আমি তাকে আমার নাম বলবো, তার নাম জিজ্ঞেস করবো, তারপরে সে কেমন আছে সেটা জিজ্ঞেস করবো। তারপর যাকে জিজ্ঞেস করছি সে বলবে যে হ্যাঁ আমি ভালো আছি, তোমাকে ধন্যবাদ আমাকে জিজ্ঞেস করার জন্য। তারপরে আমিও তাকে বলবো ঠিক আছে আমিও ভালো আছি। ঠিক আছে, আচ্ছা দেখি তো এটা আমার সাথে কে কে প্র্যাকটিস করতে পারে।
সবার প্রথমে মুবাশিরার সাথে আমি কথা বলবো। এখন আর কেউ কথা বলবে না, ঠিক আছে? শুধু মুবাশিরা কথা বলবেন। গুড মর্নিং মুবাশিরা। সরি, মর্নিং না তো, এখন তো ইভিনিং। সরি, গুড ইভিনিং মুবাশিরা। Good evening. How are you? আই এম ফাইন, হাউ আর ইউ? I am also fine. Thank you. ভেরি গুড। আরশ, এখন আরশ আমার সাথে কথা বলবে। গুড Good ইভিনিং evening. আরশ। Good হোয়াট evening. ইজ ইউর নেম? My name is Aros. What is তার পানি পিপাসা লাগছে। হ্যাঁ, আরশ বলেন। my name is Aros. আমার নাম জিজ্ঞেস করতে হবে না? Oh, what's your name? আই এম স্নেহা, হাউ আর ইউ আরশ? I am fine. And you? আই এম অলসো ফাইন। আমরা সবসময় যখন বলবো আই এম ফাইন, আমরা তাকে অবশ্যই বলবো থ্যাংক ইউ, হাউ আর ইউ। সে আমাকে জিজ্ঞেস করছে যে আপনি কেমন আছেন, আমরা অবশ্যই সেটার জন্য তাকে ধন্যবাদ দেবো। হ্যাঁ, Yes, miss. ওকে, ঠিক আছে। এবার আমি কার সাথে কথা বলবো? এবার আমি কথা বলবো আয়াত হোসেনের সাথে। আয়াত হোসেন কোথায়? আয়াত হোসেন একটু আনমিউট করেন। ওকে, আমরা আমরা এখন আয়াত হোসেনের সাথে কথা বলবো। গুড ইভিনিং। হোয়াট ইজ ইউর নেম? হোয়াট ইজ ইউর নেম? My name is Ayat. জোরে বলো। এবার My আমাকে name is জিজ্ঞেস Ayat করেন। Hussain. হ্যাঁ, এবার আমাকে জিজ্ঞেস করেন। What is your ma'am name? হোয়াট ইজ ইউর ম্যাম নেম, না হোয়াট ইজ ইউর নেম। ম্যাম এখানে আর বলতে হবে না। এখন আমাকে জিজ্ঞেস করেন আমার নাম কি। What is your name? হ্যাঁ বলো। What is your name? মাই নেম ইজ নেহা, হাউ আর ইউ আয়াত? Fine. আই এম ফাইন থ্যাংক ইউ, আমাদের অবশ্যই এটা বলতে হবে। হ্যাঁ, আই এম ফাইন থ্যাংক ইউ। কেউ আমাকে জিজ্ঞেস করছে তুমি কেমন আছো, সেখানে আমি আই এম ফাইন অথবা আই এম গুড, ঠিক আছে, আই এম ওয়েল, যে কোনো একটা বলতে পারেন, এবং শেষে অবশ্যই বলতে হবে থ্যাংক ইউ, ঠিক আছে? বলেন তো আয়াত। I am fine, thank you. ভেরি গুড। এখন আমাকে জিজ্ঞেস করবেন না হোয়াট অ্যাবাউট ইউ বা হাউ আর ইউ। How are you? আই এম অলসো গুড, থ্যাংক ইউ আয়াত। ওকে, নেক্সট আমরা বাকিদের সাথে কথা বলবো। আর এখন তিনজনের সাথে কথা বলছি, নেক্সটটার জন্য আমরা বাকিদের সাথে কথা বলবো। এই 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 জিনিসটা, এই কনভারসেশনটা কি আমরা বুঝতে পেরেছি যে আমরা কিভাবে কথা শুরু করব কারোর সাথে? Yes. Yes, ma'am. ওকে, ঠিক Yes, আছে, miss. গুড। যাদের সাথে কথা বললাম না তারা আবার মনে করবেন না যে আমি তাদের সাথে কথা বলিনি, তাদের সাথে হয়তো বা আর কথা বলবো না। আরো আমাদের অনেকগুলো কথা বলার আছে, যে যাদের সাথে কথা বলেছি তাদের সাথে আর পরে কথা বলবো না। হ্যাঁ, সবার সাথে কথা হবে। আচ্ছা, নেক্সটে যাই। আচ্ছা, এখন আসি টকিং অ্যাবাউট মাইসেলফ। এই যে আমি তো প্রথমে আমার পরিচিতি দিলাম, আমি কি তখন বলেছি যে আমার প্রিয় কালার কি, আমার প্রিয় গেমস কি, আমার প্রিয় ফুল কি? এগুলো তো বলিনি, বলেছি? বলিনি তো, তাই না? তাহলে এই যে দেখেন, আমি যখন আমার সম্পর্কে কথা বলছি আমি শুধু আমার নাম বললাম, আমি কেমন আছি বললাম। এখন আমি কি করছি, এখন আমি আমার ব্যাপারে কথা বলছি, টকিং অ্যাবাউট মাইসেলফ। হ্যাঁ, টকিং অ্যাবাউট মাইসেলফ, এটার মানে কি? আমার ব্যাপারে কথা বলা। হ্যাঁ, আমার আমার ব্যাপারে কথা ব্যাপারে বলি। কথা বলা, আমার Ma'am, এটা ব্যাপারে কথা বলা। আচ্ছা, এখন মাই নেম ইজ স্নেহা। এখন আমার ফেভারিট গেম, ধরেন আমার হচ্ছে ব্যাডমিন্টন খেলতে অনেক ভালো লাগে, তাহলে আমি কি বলবো? ব্যাডমিন্টন ইজ মাই ফেভারিট Game. গেম। এখন ধরেন আমার কালো কালার অনেক পছন্দ, তাহলে আমি কি বলবো? ব্ল্যাক কালার Black ইজ is মাই color. ব্ল্যাক ব্ল্যাক ইজ মাই ফেভারিট কালার।
ঠিক আছে, এই সবগুলোতে ফেভারিট আসবে, অবশ্যই ফেভারিট আসবে। ব্ল্যাক ইজ মাই কালার তো আর হবে না, এখানে ফেভারিটটা হয়তোবা কোনো একটা কারণে আসেনি। হ্যাঁ, আই এম সো সরি, এখানে হয়তোবা ফেভারিটটা আসেনি। তাহলে কি হবে? ব্ল্যাক ইজ মাই ফেভারিট। favorite color. হ্যাঁ, ভেরি গুড। ধরেন আমার রোজ খুব ভালো লাগে, গোলাপ ফুল খুব ভালো লাগে, তাহলে আমি কি বলবো? রোজ ইজ মাই ফেভারিট ফ্লাওয়ার। Favorite flower. হ্যাঁ, রোজ ইজ মাই ফেভারিট ফ্লাওয়ার। আচ্ছা, এই এই তিনটা লাইন আমার সম্পর্কে, এই তিনটা লাইন বলতে কি আমাদের খুব সমস্যা হবে? নিশ্চয়ই না। না না, আশা করি না। আচ্ছা, আমি যাকে যাকে বলবো শুধু আমার সাথে সে কথা বলবে। হ্যাঁ, তাহলে আমি একটু তাহিরাকে যদি বলি, তাহিরা, ক্যান ইউ প্লিজ টক অ্যাবাউট ইউর সেলফ? ম্যাম, এখানে আমার ফেভারিট কালার দেওয়া যাবে না? হ্যাঁ, অবশ্যই, আপনি তো আপনার ফেভারিট কালারই দিবেন, ঠিক আছে। My ও, name is Tahira Jannat. Badminton is my favorite game. Pink is my favorite color. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর বাকিটুকু তাহিরা? Sunflower is my favorite flower. ভেরি গুড, তাহিরার জন্য একটা জোরে হাততালি। ভেরি গুড তাহিরা। আচ্ছা, মুনিরা আক্তার এখন বলবে। মুনিরা বলেন তো দেখি। মুনিরা, আনমিউট করেন মুনিরা, আনমিউট করতে হবে, আনমিউট করে বলেন মুনিরা। My name is Munira. তারপর? Badminton is my favorite game. তারপর? Red is my favorite color. ভেরি গুড। তারপর? Rose is my favorite flower. ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এখন আমার সাথে মারিহা কথা বলবে। মারিহা কোথায়? মারিহা, ক্যান ইউ প্লিজ টক অ্যাবাউট ইয়োর সেলফ? মারিহা। My name is Mariha. Badminton is my favorite game. Blue is my favorite color, and marigold is my favorite flower. ভেরি গুড মারিহা, অনেক সুন্দর হয়েছে, নাইস, গুড জব। আচ্ছা, ঠিক আছে। আহ জাফির, জাফির, ক্যান ইউ প্লিজ টক অ্যাবাউট ইয়োর সেলফ? জাফির। Okay, Miss. Assalamu alaikum. My name is Zafir Ahmed. Cricket is my favorite game. Blue is my favorite color, and rose is my favorite flower. ভেরি Flower. গুড, গুড জব, থ্যাংক ইউ। নুসরাত জামান কিছু বলবেন? নুসরাত, জি মিস। কিছু বলবেন? আপনি হাত তুলেছেন। জি, এইটা বলতে চাই। আচ্ছা, আপনি এটা বলছেন, ওকে। ওকে, নুসরাত, ক্যান ইউ প্লিজ টক অ্যাবাউট ইয়োর সেলফ? My name is Rufaida Galib. Football is my favorite game. Pink is my favorite color. Rose is my favorite flower. ভেরি গুড, নাইস জব। ওকে, এখন আমরা যাদেরকে ধরেছি নেক্সট বার আর তাদেরকে ধরবো না, ঠিক আছে। বাকিরা আমরা সবাইকে লিখেছি যে কেউ যদি আমাদেরকে বলে ক্যান ইউ প্লিজ টক অ্যাবাউট ইয়োর সেলফ, আমরা যাতে এটা ভুলে না যাই। হ্যাঁ, আমরা আমাদের আমাদের পছন্দের যে জিনিসগুলো আমরা যাতে সেই জিনিসগুলো বলতে পারি। Rufaida. ও, আপনার নামও রুফায়দা? ও, Yes. তাহলে আমরা তো নেমমেট পেয়ে গেলাম। ওকে, আমার অনেক বড় একটা নাম আছে। আচ্ছা, আপনার বড় নামটা কি? মুবাশশিরা সাদাব বিনতে নূর রুফাইদা। ওকে, অনেক বড় নাম। আচ্ছা, এখন ডাক দেখেন। নাম রুফাইদা। ও, ডাক নাম রুফায়দা। আচ্ছা, এখন খেয়াল করেন সবাই একটু, এটা আপনাদের ইউনিট ওয়ান এর ইউনিট ওয়ান এর লেসন 1, আপনাদের ক্লাস 3 এর বই। এখানে দেখেন একটা ছেলে এবং একটা মেয়ে নতুন দেখা হয়েছে তাদের, এবং তারা স্কুলে কথা বলছে। তারা কি নিয়ে কথা বলছে আমরা একটু দেখি। কি বলেছে? ফাতিহা। এই যে মেয়েটার নাম কি? মেয়েটার নাম হচ্ছে কি? মেয়েটার নাম হচ্ছে ফাতিহা। মেয়েটার নাম কি? মেয়েটার নাম ফাতিহা। ফাতিহা ফাতিহা। এবং ছেলেটার নাম কি? সঞ্জয়। হ্যাঁ,
দেখেন ফাতিহা বলছে গুড মর্নিং, হোয়াটস ইউর নেম, ওদের নতুন দেখা হয়েছে। সঞ্জয় কি বলছে, গুড মর্নিং, মাই নেম ইজ সঞ্জয়। ফাতিহা বলছে হাউ আর ইউ, সঞ্জয় বলছে আই এম গুড থ্যাঙ্কস, অ্যান্ড ইউ। ফাতিহা বলছে কি আই এম অলসো গুড। এটার মানে কি তারা তাদের প্রথম দেখায়, তাদের কিভাবে আমরা প্রথম দেখায় কারোর সাথে বার্তালাপ শুরু করতে পারি, বা প্রথম দেখায় আমরা কারোর সাথে কিভাবে কথা বলতে পারি, যে শুভ সকাল, তোমার নাম কি? তারপর আরেকজন বললো শুভ সকাল, আমার নাম সঞ্জয়। তাহলে ফাতিহা বলছে কি তুমি কেমন আছো? সঞ্জয় বলছে আমি ভালো আছি ধন্যবাদ, তুমি? তখন ফাতিহা বলছে কি আমিও ভালো আছি ধন্যবাদ। আচ্ছা, এখন নেক্সটে আসি। নেক্সটে আমাদের জন্য বোধহয় একটা অ্যাক্টিভিটি আছে, চলেন দেখি। আচ্ছা, এখানে দেখেন, এখানে কি করতে বলা হয়েছে। এখানে এই যে আমাদের ফিল ইন দা ব্ল্যাঙ্কস করতে বলা হয়েছে। ফিল ইন দা ব্ল্যাঙ্কস এ কি করতে বলা হয়েছে দেখেন, এই যে অ্যাক্টিভিটিতে হ্যালো রাহাত, এই যে রাহাতের সাথে কে কথা বলছে? ফারিহা, ফারিয়া কথা বলছে। এই যে মেয়েটার নাম তাহলে কি ফারিয়া, আর ছেলেটার নাম কি রাহাত। ওরা কি কথা বলছে? হ্যালো রাহাত, হাউ আর ইউ? রাহাত কি বলছে? হাই ফারিয়া, আই এম ফাইন থ্যাংক ইউ। যে রাহাত কে ফারিহা জিজ্ঞেস করছে, ফারিয়াকে রাহাত জিজ্ঞেস করছে। এখন এখানে দেখেন একটা আমাদের অ্যাক্টিভিটি দিয়েছে, যে ডায়লগটা, আমরা এই ডায়লগটা কিভাবে লিখবো। তাহলে দেখেন রানা বলছে গুড মর্নিং, হোয়াটস ইওর নেম। তাহলে সীমা এটার পরিবর্তে কি বলবে, এইটা আমাকে বলবে, কে বলবে দেখি। এটা আমাকে বলবে আপ্তা। এই যে আপ্তা কার নাম? গ্রিন কালারের টি শার্ট পরা। হ্যাঁ আপনাকেই বলছি, আপনার নাম কি? আনমিউট করেন আগে, আনমিউট করে নেন। মাইকের মতো জায়গাটায় ক্লিক করেন। হচ্ছে না? কোথায়? আপটা বোধহয় আনমিউট করতে পারছে। এই তো আনমিউট হয়েছে আপটা। আসসালামু মিস। ওয়ালাইকুম আসসালাম, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনার নাম কি? My name is Abrar Ali Apto. আবার বলেন। My name is Abrar Ali Apto. আচ্ছা, আবরার, আচ্ছা ঠিক আছে। আবরার, আমাকে বলেন তো, এই যে রানা যে বললো সীমাকে গুড মর্নিং, হোয়াট ইজ ইউর নেম, তাহলে সীমা এটার পরিবর্তে কি অ্যান্সার দিবে? Yes, me শুনি নাই। সীমা এটার পরিবর্তে কি অ্যান্সার দিবে? এখানে আমার কি লেখা উচিত বলতে পারবেন? রানা তো জিজ্ঞেস করেছে গুড মর্নিং, হোয়াট ইজ ইউর নেম, তাহলে সীমা কি বলবে? হবে হাসান। কি বলবে বলেন তো? সীমা বলবে গুড মর্নিং, আই এম সীমা, বা মাই নেম ইজ সীমা। এখানে আমরা কি বলবো? আচ্ছা আমি বলে দিচ্ছি, ঠিক আছে? খেয়াল খেয়াল করে দেখ, ঠিক আছে? এখানে কি বলেছে, যেহেতু একজন জিজ্ঞেস করেছে আরেকজনকে একটা শুভেচ্ছা বা অভিবাদন জানিয়ে যে গুড মর্নিং, হোয়াট ইজ ইউর নেম, তাহলে আমরা এখানে কি লিখবো? গুড মর্নিং। ওকেও কি অভিবাদন দিতে হবে, আমরা লিখবো কি গুড মর্নিং। তারপরে আমরা কি লিখবো? লিখবো হচ্ছে মাই নেম ইজ কি, এই যে ব্ল্যাঙ্কটাতে মাই নেম ইজ কি, মাই নেম ইজ সীমা। আচ্ছা, এরপরে আসি, নেক্সট কি বলেছে দেখেন। সারার সাথে মানিকের কথা হচ্ছে। সারাও প্রথমে কি একটা অভিবাদন দিবে, তাহলে ওই ব্ল্যাঙ্কটাতে কি বসবে? ব্ল্যাঙ্কটাতে বসবে গুড মর্নিং। ব্ল্যাঙ্কটাতে কি বসবে? গুড মর্নিং, গুড মর্নিং। আর এই যে মানিকের এই জায়গাটাতেও কি বসবে? ওকে অভিবাদন দিয়েছে, তাহলে ও তো অভিবাদন দিবে, তাহলে ওর এখানে কি বসবে? গুড মর্নিং, গুড গুড মর্নিং। মর্নিং। আর মানিককে, মানিকের নাম জিজ্ঞেস করেছে, তাহলে মানিক কি বলবে? মাই নেম ইজ কি, মাই নেম ইজ মানি। মানিক। ভেরি গুড, মাই নেম ইজ মানিক। তাহলে এটা কি একদম ইজি না, ফিল ইন দা ব্ল্যাঙ্কস গুলো? আমরা কি বুঝতে পেরেছি ফিল ইন দা ব্ল্যাঙ্কস গুলো? Yes. Okay, Yes, miss. তাহলে আমরা নেক্সটটাতে যাই।
Yes, miss. ঠিক Okay. আছে। আরেকজন কথা বলছে, দেখেন কি কথা বলছে ওরা, আমরা দেখি তো ওরা কি কথা বলছে। হ্যাঁ, এখন কে কে কথা বলছে, একজনের নাম হচ্ছে সাকিবা। তাহলে এই যে এই মেয়েটা, এই মেয়েটার নাম কি? এই মেয়েটার নাম হচ্ছে সাকিবা। সাকি সাকিবা। হুম। আর এই যে ছেলে, ছেলেটার নাম কি? জাহিদ। জাহিদ। হ্যাঁ, ছেলেটার নাম কি? জাহিদ। Ma'am, আচ্ছা, Sakib. Oh, সাকিবা। হুম, আচ্ছা, সাকিবা কি বলছে? হ্যালো জাহিদ, হোয়াট ইজ ইয়োর ফেভারিট গেম? এটা হোয়াটস, হোয়াটস মানে কি? হোয়াটস মানে বোঝাই হোয়াট ইজ। হোয়াটস মানে কি বোঝায়? হোয়াট ইজ মানে আমরা এখানে আইটাকে কি করে দিই? আইটাকে সংক্ষিপ্ত করে দিই। এই যে হোয়াট ইজ, এই হোয়াট ইজটা আমরা কি করি? এই যে হোয়াট ইজ এর এই আইটাকে আমরা কি অ্যাপোস্ট্রফি করে দিই। এটাকে আমরা কি লিখে ফেলি? এটাকে আমরা লিখি হোয়াটস। ঠিক আছে, এটাকে আমরা কি লিখি? হোয়াটস। এটার মানে হোয়াট ইজই বোঝায়। তাহলে দেখেন কি বলেছে, হোয়াট ইজ ইয়ার ফেভারিট গেম, যে তোমার পছন্দের খেলা কি? এখন জাহিদ কি বলছে? হাই সাকিবা, ক্রিকেট ইজ মাই ফেভারিট গেম। আমার প্রিয় খেলা কি? আমার প্রিয় খেলা হচ্ছে ক্রিকেট। অ্যান্ড ইয়ার্স, এবং তোমার? সাকিবা বলছে আই লাইক টু প্লে ফুটবল। আমি কি করতে পছন্দ করি? আমি ফুটবল খেলতে পছন্দ করি। তাহলে সাকিবা ফুটবল খেলতে পছন্দ করে, আর জাহিদ হচ্ছে ক্রিকেট খেলতে পছন্দ করে। হোয়াটস ইউর ফেভারিট সাবজেক্ট? সাকিবা, জাহিদ সাকিবাকে এখন ওর পছন্দের কি বিষয় সম্পর্কে জিজ্ঞেস করছে। সাকিব কি বলছে? ইংলিশ ইজ মাই ফেভারিট সাবজেক্ট। সাকিবার তাহলে পছন্দের সাবজেক্ট কি? সাকিবার পছন্দের সাবজেক্ট হচ্ছে ইংলিশ। জাহিদ তখন জিজ্ঞেস করছে, ও আই লাইক ইংলিশ টু। জাহিদ বলছে, ও আমারও তো ইংলিশ অনেক পছন্দ। তাহলে কি ওদের দুইজনেরই কি ইংলিশ হচ্ছে প্রিয় সাবজেক্ট? মেয়েটার হচ্ছে কি ক্রিকেট, না সরি, মেয়েটার হচ্ছে ফুটবল খেলা পছন্দ, আর ছেলেটার কি ক্রিকেট খেলা পছন্দ। তাহলে দেখেন এইটার উপরে ভিত্তি করে আবার আমাদেরকে একটা অ্যাক্টিভিটি দেয়া হয়েছে। চলেন আমরা অ্যাক্টিভিটিটা করি। একটা টিক মার্ক, আমি যাকে জিজ্ঞেস করবো সে বলবে। আমি দেখি তো বলতে পারে কিনা। আম কাকে এখন জিজ্ঞেস করা হয়নি? এখন জিজ্ঞেস করা হয়নি? মিনহাজ, মিনহাজ কোথায়? মিনহাজ, Yes, miss. মিনহাজ। আচ্ছা মিনহাজ, আমাকে বলেন তো, এই যে হিয়ার ফেভারিট মিনস হোয়াট? ফেভারিট মানে কি বোঝায়? মোস্ট লাইক, মোস্ট লাইক মানে কি? সবচেয়ে প্রিয়। আর ডিসলাইক, ডিসলাইক মানে কি? অপছন্দের। তাহলে কোনটা হবে ফেভারিট মানে? মিনহাজ বলেন তো, ফেভারিট মানে কোনটা Most হবে? like ভেরি গুড, মোস্ট লাইক। ফেভারিট মিনিং মানে কি? মোস্ট লাইক মানে সবচেয়ে পছন্দের। এটার বাংলা কি? সবচেয়ে পছন্দের। সবচেয়ে, মোস্ট মানে হচ্ছে সবচেয়ে, আর লাইকড মানে কি? পছন্দ। লাইকড মানে কি? পছন্দ, সবচেয়ে পছন্দ। হুম। ডিসলাইক মানে কি? অপছন্দ। ডিস মানে অ, আর লাইকড মানে তো পছন্দ। ঠিক আছে, আর ফেভারিট কথাটার মানে তো আমরা সবাই জানি। ফেভারিট কথাটার মানে হচ্ছে কি? প্রিয়। মুবাশিরা কি হয়েছে? মুবাশিরা হাত তুলেছেন, আপনি বলেন। আপনি মিউট করা, আমি তো কিছুই শুনতে পারবো না আপনি মিউট করা থাকলে। favorite এর synonym কি most like? হ্যাঁ, আপনি ফেভারিটের সিনোনিম মোস্ট লাইক দিতে পারেন, মিনিং এও দিতে পারেন। ঠিক আছে, আচ্ছা। এখন আছে গেমস। গেমস এর মানে কি? গেমস এর মানে তো খেলা, তাই না? খেলাধুলা। হ্যাঁ, আচ্ছা, গেমস এর মানে কি? খেলাধুলা করা। এখন খেয়াল করে দেখেন তো, স্পোর্টস, তাহলে এটা খেলা। খেলার আরেকটা কি? স্পোর্ট। স্পোর্ট মানেও খেলা বোঝায়। আর 2 নাম্বার কি দিয়েছে? রিডিং বুক মানে কি? বই পড়া। আমরা সবাই বুঝতে পারছি, তাহলে গেমস মিন কি হওয়ার কথা? গেমস মিন স্পোর্টস হওয়ার কথা। এখন ডিরেক্ট এখানে চলে আসি। আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। হোয়াট ইজ জাহিদস ফেভারিট গেম? এটা আমাকে কে বলবে? আমি দেখি তো জাহিদের ফেভারিট গেম কোনটা। এটা অনেক ইজি, দেখি তো। রাহানা বলতে পারে কিনা? রাহানা কি আছে আমাদের সাথে? রাহানা,
রাহানা, রাহানা, রাহানা, রাহানা নেই আমাদের সাথে। আচ্ছা ঠিক আছে, আলামিন, তাহমিনা, শহীদুল্লাহ, কেউ কি কথা বলতে চাচ্ছেন আপনারা? তাহমিন, আলামিন, শহীদুল্লাহ, আব্দুল আজিজ ভুইয়া, তাহমিনা, আলামিন। আপনাদের ক্যামেরাও বন্ধ, আপনাদের কাউকে দেখতে পাচ্ছি না কিন্তু। আচ্ছা, আপনারা কি আমার কথা বলতে চাচ্ছেন না? ঠিক আছে, তাহলে আমি দেখি তো আমি কার থেকে উত্তরটা জানতে চাই। মুনিরা আমাকে বলবে, দেখি তো মুনিরা বলতে পারবে কি? মাত্রই বলেছি জাহিদের ফেভারিট গেম কোনটা, বলেন তো দেখি মুনিরা। ছেলেটার ফেভারিট গেম কি ছিল, মনে ক্রিকেট। আছে? হ্যাঁ, ভেরি গুড। তাহলে এই যে দেখেন কোশ্চেনটাতে কি জিজ্ঞেস করছে, হোয়াট ইজ জাহিদ's ফেভারিট গেম। তাহলে আপনি এখন বলেন তো জাহিদ, মানে এই কোশ্চেনের অ্যান্সারটা আমি কিভাবে সাজিয়ে লিখতে পারবো? হোয়াটের জায়গায় কি আমি শুধু ক্রিকেটটা বসাতে পারবো না? হোয়াটের জায়গায় আমি কি শুধু ক্রিকেটটা বসিয়ে দিতে পারবো না ছোট্ট করে? মুনিরার কথা শোনা যাচ্ছে না, মুনিরাকে একটু আনমিউট করতে হবে। ক্রিকেট ইজ ক্রিকেট ইজ জাহিদ, তারপর হ্যাঁ, ভেরি ফেভারিট। গুড, ভেরি গুড। তাহলে আমরা এখানে কি লিখবো? ক্রিকেট ইজ জাহিদ, এক মিনিট, জাহিদ ফেভারিট গেম। আমরা কি করেছি, আমরা কিন্তু বেশি কষ্ট করিনি, দেখেন খেয়াল করে দেখেন। আমরা শুধু হোয়াটের জায়গায় কি করে দিয়েছি, আমরা শুধু হোয়াটের জায়গায় জাহিদ বসে দিয়েছি, আর কিচ্ছু করিনি। আর কিছু করেছি আমরা? কিচ্ছু করিনি, শুধু হোয়াটের জায়গায় আমরা ক্রিকেট বসে দিয়েছি। আচ্ছা, 2 নাম্বারটা আমাকে কে বলবে দেখি তো। এখনো আমি একটু তাহমিনা, তারপর হচ্ছে আলামিন আর শহীদুল্লাহ, আপনারা কি আছেন? আচ্ছা, অসীম কুমার হাত তুলেছে, অসীম কুমার হয়তো বা বলতে চাচ্ছে। অসীম কুমার, 2 নাম্বারটা আপনি বলতে চাচ্ছেন? জি। আচ্ছা, 2 নাম্বারটার কোশ্চেন কি? 2 নাম্বার কোশ্চেন হচ্ছে, হুইচ গেম ডাজ সাকিবা লাইক টু প্লে। সাকিবা, ওই যে মেয়েটার নাম, মেয়েটা কি খেলতে পছন্দ করে? ফুটবল। ফুটবল। কিন্তু এখানে আমি হুইচের জায়গায় যদি, এই যে দেখেন এখানে ডাজ বসে গেছে আবার, তারপরে এখানে এভাবে এই কোশ্চেনটার স্ট্রাকচার দেখেন, উপরেরটার কোশ্চেনটার স্ট্রাকচার আর নিচেরটার কোশ্চেনটার স্ট্রাকচার কি একসাথে মিলছে দেখেন তো। এখানে না। হোয়াট দেয়া, এখানে আবার হুইচ দেয়া। যখন শুধুমাত্র হোয়াট থাকবে তখনই আমরা এভাবে করে বসিয়ে দিতে পারি। এখন আমাদের যখন এরকম ডাজ, ডিড, ডু থাকবে, তখন আমরা সবসময় কি করব, এই এটার পরের থেকে শুরু করব, সাবজেক্ট থেকে শুরু করব। আমরা তো সবাই সাবজেক্ট চিনি, তাই না? তাহলে আমি সাবজেক্ট থেকে শুরু করব। তাহলে সাবজেক্টটাকে, এই যে সাকিবা, সাকিবাই তো খেলে, তাই না? তাহলে সাকিবা লিখলাম। এখন এই যে ডাজ আছে, ডাজের শেষে কি আছে একটু দেখেন তো সবাই, ডাজের শেষে কি আছে? ডাজের শেষের লেটারটা কি? সাকিবা লাইক টু পেলে। লাইক টু প্লে না। এই যে দেখেন তো ডাজ, এই যে ডাজ, এই ডাজ শব্দটার শেষে কি আছে? ডাজ শব্দটার শেষে কি আছে দেখেন তো। একটা, এস। একটা কি আছে? এস আছে, সব সময় মনে রাখবেন। ডাজ শব্দটার শেষে যেহেতু একটা এস আছে, তাহলে কোশ্চেনে যদি কখনো ডাজ আমরা পাই, তাহলে অবশ্যই আমরা তার ভার্বে একটা এস যুক্ত করব। কিভাবে মনে রাখবো আমরা ব্যাপারটা? যখনই কোশ্চেনে আমরা কি পাবো, একটা ডাজ পাবো, যেহেতু আমার এখানে লাস্ট লেটারে একটা এস আছে, তাহলে আমি কি করব, আমি এটার ভার্বের সাথে কি বসাবো, এস বসাবো। সবার মনে থাকবে কি বলেছি বলুন তো? যখন আমরা এই যে ডাজ, এই ওয়ার্ডটার শেষে যখন আমরা এস দেখবো, তখন আমার মনে রাখতে হবে কি, এই যে সাকিবা, এই সাবজেক্টটার পরে যে ভার্বটা থাকবে, এই ভার্বের সাথে আমার কি এস বসাতে হবে। তাহলে এখানে কি এস হবে? বসাতে হবে। সাকিবা সাকিবা, লাইকস টু প্লে ফুটবল। ভেরি গুড, আপনি তো আমার কথা বুঝে গিয়েছেন। আচ্ছা, এই কথাটা কি সবাই বুঝেছে? আমি চাই সবাই বুঝুক, শুধু একজন বুঝলে হবে না, আমি চাচ্ছি সবাই বুঝুক। এটা কি সবাই বুঝেছে? সবাই ইয়েস। বুঝেছি? ইয়েস ইয়েস। মিস। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদেরকে করতে দিব, দাঁড়ান, আমি করতে দিব। এখানে ফুটবল, হ্যাঁ, সাকিবা কি খেলতে পছন্দ করে? ফুটবল। আচ্ছা, এরপরে আপনাদেরকে একটা করতে দিব, দাঁড়ান, আগে এটা একটু করে নেই। আচ্ছা, 3 নাম্বারটা আসি, হোয়াট ইজ জাহিদ's ফেভারিট সাবজেক্ট?
জাহিদের ফেভারিট সাবজেক্ট কোনটা? আচ্ছা, অনেকে হাত তুলে ফেলেছে, আমি অনেকে হাত বলতে চাই তুলছে। আমি ইংলিশ। বলতে চাই আচ্ছা, সবাই একসাথে আমরা উত্তর দিব, এটা আমি জানি, এটা সবাই পারবেন, সবাই একসাথে উত্তর দে তো। ভেরি সাবজেক্ট গুড, ইংলিশ ইজ জাহিদ's ইংলিশ ফেভারিট সাবজেক্ট। ইংলিশ ইজ ভেরি গুড, Jahid's সাবজেক্ট favorite subject. ভেরি গুড, ইংলিশ ইজ। এখন সবাই জাহিদ একটু মিউট করি, সবাই একটু মিউট করি, এখন মিস একটা লিখতে দিব, হ্যাঁ? মিস একটা লিখতে দেওয়ার পরে দেখবো যে কার কারটা হয়েছে, ঠিক আছে? কারণ মিস এই মাত্র একটা জিনিস শিখিয়েছি। মিস কি শিখেছি? আমাকে কি একটু মুবাশিরা বলবে মিস কি শিখিয়েছি? একটু আগে কি শিখিয়েছি দেখেন তো, একটু বলেন তো দেখি, একটু আগে কি শিখালাম জানি? ডাজের পরে জানি কি থাকলে কি হয় মুবাশিরা? এস হ্যাঁ, ডাজের পরে এস থাকলে কি করব? সাবজেক্টের পরে যে শব্দটা থাকবে তার সাথে এস বসিয়ে দিব, ঠিক আছে? ইয়েস হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি যদি এখন এখানে দেই, হুম, ধরেন আমি এখন বললাম যে আম, আমি বললাম যে মিনা, মিনা মিনা লাভস টু রিড বুক। তারপর হচ্ছে মিনা, মিনা হচ্ছে একজন মেয়ের নাম, হ্যাঁ? তাহলে মিনা, মিনাস ফেভারেট সাবজেক্ট ইজ ম্যাথ। হ্যাঁ, আচ্ছা, এখন এইটার কোশ্চেনে যদি আমি দিই যে হুইচ, কেউ বলবেন না, কেউ বলবেন না মুখে, সবাই লিখবেন, খাতায় লিখবেন। হুইচ সাবজেক্ট, হুইচ সাবজেক্ট ডাজ মিনা লাইক ভেরি মাচ? এটার আমরা অ্যান্সারটা কি লিখবো? তাড়াতাড়ি দেখি কার কার সাথে মিসের অ্যান্সারটা মেলে। কেউ বলবো না, কেউ বলবো না, আমি দেখেছি জারিফ হাত তুলেছে, কেউ বলবো না। তাহলে তো সবাই পেরে যাবে, যারা পারেনি তারাও পেরে যাবে, ঠিক আছে? কেউ বলবো না আগে, কেউ বলছি না আগে, সবাই লিখি, আমি দেখছি অনেকে লিখছেন না কেন? আচ্ছা, আরশ অলরেডি হাত তুলে ফেলেছে, লিখতে লিখতে আরশ হাত তুলে ফেলেছে। আচ্ছা, ঠিক আছে, আপনি লেখেন লেখেন লেখেন, আপনার আর হাত নামাতে হবে না। মিস আমি বুঝিনি। আপনি বোঝেননি? আমি ওই যে একটা কথা যে এই যে মাত্র বললাম যে ডাজ যখন থাকে তখন আমরা কি সাবজেক্টের ভার্বের সাথে এস যুক্ত করি। তা আমি এই যে এই কোশ্চেনে ডাজ দিয়েছি, দেখেন, হোয়াট ডাজ মিনা লাইক ভেরি মাচ, হুইচ সাবজেক্ট ডাজ মিনা লাইক ভেরি মাচ, যে মিনার কোন সাবজেক্টটা পছন্দ, এর জন্য দেখেন ওপরে আমি দুইটা লাইন লিখে দিয়েছি। তাহলে এখান থেকে আপনার বের করতে হবে যে মিনার কোন সাবজেক্টটা পছন্দ, এবং ওই যে আমি বলেছি যে ডাজ, এই ডাজ এর সাথে কি বলেছি যে সাবজেক্টের পরে কি বসবে? এস বসবে, তাই না? তাহলে আপনার উভয় করে অ্যান্সারটা লিখতে হবে। এখন বুঝতে পেরেছেন আয়াত? দাও বুঝতে পেরেছেন? এখনো বন্ধ বুঝেননি করো। আয়াত? ওকে, তাহিরার লেখা শেষ? মিস আমার লেখা শেষ। ওকে, লেখা শেষ সবার। আচ্ছা, সবার প্রথমে জাফির হাত তুলেছিল। জাফির কোথায়? জাফির আহমেদ, বলেন তো দেখি জাফির, আপনি কি অ্যান্সার লিখেছেন? মিস অ্যান্সার হলো ইংলিশ হ্যাঁ, ইংলিশ তো আমি লিখিনি, মিনার ফেভারিট সাবজেক্ট কি লিখেছি? মিনার ম্যাথ ফেভারিট সাবজেক্ট তো ম্যাথ লিখেছি, আমি তো ইংলিশ লিখিনি মিনার ফেভারিট সাবজেক্ট। ওটা তো জাহিদের, কার, সাকিবার ফেভারিট সাবজেক্ট ছিল ইংলিশ। জাফিরের উত্তরটা হয়নি। আচ্ছা, দেখি তো মারিহা, মারিহার উত্তরটা দেন তো দেখি, মারিহা কি পারবে? বলো।
আমার তো লাইন ঠিক হয়ে যায়। মিস আমি পারবো। লাইক ম্যাথ ভেরি মাচ। আমি ভেরি গুড। আচ্ছা, আবরারও বলেন তো মারিহাটটা হয়েছে, দেখি তো আবরারেরটা হয়েছে কিনা। আবরার বলেন তো দেখি। মিনা's favorite subject is math. কোশ্চেনটা দেখতে হবে, কোশ্চেনটা কি, কোশ্চেনের অনুযায়ী সাজাতে হবে। হুইচ সাবজেক্ট ডাজ মিনা লাইক ভেরি মাচ, ওই অনুযায়ী সাজান। ম্যাথ ঠিক আছে, Mina কিন্তু likes very much math. না, ওভাবে আমরা বলবো না। আমরা কি বলবো? মিনা লাইকস ম্যাথ ভেরি মাচ। ঠিক আছে, মিনা লাইকস ভেরি মাচ, শেষ। ঠিক আছে, মিনা মিনা লাইকস ম্যাথ ম্যাম ভেরি মাচ। জি, ভেরি মাচ। ভেরি মাচ মানে হচ্ছে অনেক পছন্দ। এটার বাংলা কি? এটার বাংলা হচ্ছে মিনার অঙ্ক অনেক পছন্দ। ঠিক আছে, মুনিরা বলেন। কি কি হচ্ছে মুনিরা? আপনার কথাটা না ভেঙে ভেঙে এসেছে, কিচ্ছু বোঝা যায়নি। ভেরি মাচ। আর একবার বলেন মুনিরা, আপনার কথাটা বোঝা ম্যাম যায়নি, আপনি একটু কষ্ট করে আরেকবার বলবেন। মিনা হ্যাঁ, বলেন। লাইকস টু রিড ম্যাথ ভেরি মাচ। টু রিড ম্যাথ না, ওটা তো বলেছে মিনা লাভ টু রিড বুক। আমাদের বাংলার অর্থগুলো একটু ভালো করে বুঝতে হবে। হ্যাঁ মুনিরা, এখানে আমাদের একটু কাজ করতে হবে। এখানে কি বলেছে? মিনা লাভস টু রিড বুক, মানে মিনা বই পড়তে পছন্দ করে বা ভালোবাসে। মিনার ফেভারিট সাবজেক্ট ইজ, মিনার প্রিয় বিষয় কি? ইংলিশ। হ্যাঁ, তো আমি জিজ্ঞেস করেছি হুইচ সাবজেক্ট ডাজ মিনা লাইক ভেরি মাচ, যে মিনার কোন বিষয়টা বেশি পছন্দ। ঠিক আছে, তখন আপনার বলা উচিত কি ছিল? যে মিনার অঙ্ক অনেক বেশি পছন্দ। তাহলে আমরা কি লিখবো? মিনা লাইকস। লাইকসটা কেন দিয়েছি? এই যে এখানে ডাজ আছে, তাই না? এই ডাজের কারণে যখনই আমার এস থাকবে, তখন আমি এই যে সাবজেক্টের পেছনে এস লাগিয়ে দিব। তাই দেখেন মিনা লাইকস, তারপরে সাবজেক্টের নামটা কি? ম্যাথ, তারপরে যা আছে তাই ভেরি মাচ। ঠিক আছে, বুঝতে পেরেছি এখন? আচ্ছা, আমরা আরো কয়েকটা দেখবো, আশা করি আমাদের কি ডাউট একটু ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, নেক্সটে যাই, চলো। এখানে দেখেন একজন টিচার কি পুরো ক্লাসের সাথে কথা বলছে। মুবাশিরা কিছু বলবেন আপনি? বলেন, কি বলবেন? ম্যাম আমার একটা কোশ্চেন ছিল, আজকে কি আপনি শুধু ইংলিশ বোর্ড বই থেকে পড়াবেন নাকি গ্রামার বই থেকেও পড়াবেন? না, আজকে আমরা শুধু, যেহেতু আমরা ইউনিট 1টা পড়ছি, তাহলে লেসন 1 2 3 পড়বো। তারপরে নেক্সট ক্লাসে আমরা কি 4 5 6 পড়বো। তারপরে আমরা এই ইউনিটের গ্রামার পড়বো। ঠিক আছে, আগে আমরা ইউনিট শেষ করবো, তারপরে ওই ইউনিটের গ্রামার পড়বো। হ্যাঁ, ঠিক আছে। মিস আর এটা সুতরাং কোথেকে আজকে শুধু পড়াচ্ছেন টেক্সট আপনি? বুক। আলাদা করে কি? কোনো বই নেই? কিসের বই মুবাশিরা? গ্রামার? আলাদা করে গ্রামারের বই আপনাদেরকে তো আলাদা করে গ্রামারের বই দেয়নি। সুতরাং আপনারা পাশাপাশি শিখবেন, যেহেতু কোচিং এ আপনারা পড়ছেন, তাই টেক্সট বুকের পাশাপাশি আপনারা। এটা ছুটে পড়তো, তো আমি দেখেছি ওকে একটা গ্রামার বই দিয়েছে। ও, আপনাদের গ্রামার বই দিয়েছে? আমাকে না, আমার ব্রাদারকে। ও, আপনার ব্রাদারকে দিয়েছে। ঠিক আছে, আমি ওখান থেকেও পড়াবো। ঠিক আছে, ইংলিশ গ্রামারটি। ইংলিশ গ্রামারটি। থ্রি। আচ্ছা, থ্রি। আচ্ছা, 3। আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখেন, এখন আসি, আমরা এখানে চলে আসি যে একজন টিচার একজন স্টুডেন্টের সাথে, বা একজন স্টুডেন্ট না, পুরো ক্লাসের সাথে কিভাবে দেখেন ইন্টারাক্ট করছে, মানে কথা বলছে। খেয়াল করেন, এই যে এটা একজন টিচার। টিচার কি বলছে? গুড মর্নিং। আমরা তো সবাই সকালে স্কুলে যাই, তাই কি টিচার কি বলছে? গুড মর্নিং স্টুডেন্ট, শুভ সকাল ছাত্ররা বা শুভ সকাল শিক্ষার্থীরা। এখন এই যে বাচ্চারা কি বলছে? শুভ সকাল কি? টিচার মানে শুভ টিচার। সকাল শিক্ষক। সেম একইভাবে হ্যালো স্টুডেন্টস অথবা গুড আফটারনুন। আর স্টুডেন্টরা কি বলছে? গুড আফটারনুন অথবা হ্যালো টিচার। ঠিক আছে, এটা
এই রকম ভাবে আমরা কি করতে পারি, আমরা আমাদের টিচারকে অভিবাদন জানাতে পারি। এবং আমরা এর সাথে আরেকটা জিনিস বলি, বলেন তো কি বলি দেখি তো, কে কে বলতে পারবেন? আমরা টিচারের সাথে আরেকটা জিনিস বলি। আসসালামু মাত্র আলাইকুম। শিখে না, মাত্র শিখে এসেছি, অভিবাদন তো অলরেডি দিয়ে দিয়েছি, গুড মর্নিং, গুড আফটারনুন। দেখি তো কে পারে, একটু আগে শিখে এসেছি, অভিবাদন জানানোর সাথে আরেকটা জিনিস বলতে হয়। আমি পারবো। How are you? ভেরি গুড, ভেরি গুড, হাউ আর ইউ। আমরা বলি না গুড আফটারনুন গেছিলাম। টিচার? হ্যাঁ, গুড আফটারনুন টিচার, হাউ আর ইউ, তাই না? ওকে ফাইন। এখন আসি, এখন আবার তিনজন বন্ধু একসাথে কথা বলছে, একজন ছেলে দুইজন মেয়ে, কি কথা বলছে? রাহাত, তাহলে এই যে এই ছেলেটার নাম হয়তো বা কি, এই ছেলেটার নাম হচ্ছে রাহাত। রাহাত। এখন দুইটা মেয়ের মধ্যে কোন মেয়েটা কোনটা সেটা আমাদের বোঝা একটু কষ্টকর। তা আমি ধরে নিলাম এই মেয়েটার নাম হচ্ছে ফারিয়া, আর আরেকটা মেয়ের নাম কি, আরেকটা মেয়ের নাম হচ্ছে রিতা। ওকে, এখন এদের তিনজনের মধ্যে কিভাবে কথোপকথন হচ্ছে সেটা আমরা দেখবো। দেখেন, ম্যাম রাহাত এটা কি কি বলছে। লেখা লাগবে? না, এটা আপনাদের বইয়ে অলরেডি আছে, লিখবেন কেন? অবশ্যই লিখবেন না। আচ্ছা দেখেন, গুড ইভিনিং ফারিয়া, মানে রাহাত ওদেরকে এখন কি অভিবাদন দিচ্ছে যে শুভ, সরি, গুড ইভিনিং ফারিয়া, শুভ সন্ধ্যা ফারিয়া। ফারিয়া কি বলছে, গুড ইভিনিং রাহাত। ফারিয়াও অভিবাদন জানাচ্ছে রাহাতকে যে শুভ সন্ধ্যা রাহাত। রাহাত কি বলছে, হু ইজ শি। এই যে রাহাত জিজ্ঞেস করছে এই মেয়েটাকে, ফারিয়াকে জিজ্ঞেস করছে কি, যে এই যে তোমার পাশে কে, সে কে? ফারিয়া কি বলছে, শি ইজ মাই কাজিন, সে আমার কি, সে আমার কাজিন মানে বোন। চাচাতো বোন। চাচাতো বোন হতে পারে, মামাতো বোন হতে পারে, হ্যাঁ, বা সে আমার আত্মীয়, মানে আত্মীয় বোন, যে নাকি আমার নিজের বোন না, নিজের মায়ের পেটের বোন না, বা আমার চাচা, ফুপি, খালা, মামা এর মেয়ে। অ্যান্ড রিতা, হি ইজ মাই ফ্রেন্ড রাহাত। এর মানে কি, একজন আরেকজনের সাথে পরিচয় করে দিচ্ছে যে দেখো, ও হচ্ছে আমার কি, ও হচ্ছে আমার বোন, ওর নাম রিতা। আর রিতা, এই যে দেখো, ও হচ্ছে আমার বন্ধু, বন্ধুর নামটা কি, রাহাত। রিতা কি বলছে, নাইস টু মিট ইউ। রাহাতও বলছে নাইস টু মিট ইউ টু। এখন এটা মানে কি, যখন আমরা নতুন কারোর সাথে পরিচিত হই তখন আমরা তাদেরকে কি বলি, যে তোমার সাথে আমার দেখা হয়ে ভালো লাগলো। নাইস টু মিট ইউ মানে কি, তোমার সাথে আমার দেখা হয়ে ভালো লাগলো। হ্যাঁ, তো সুতরাং আমরা যখন ওই যে যখন কারোর সাথে প্রথম দেখা করি, মাত্রই বলেছি যখন কারোর সাথে আমাদের প্রথম দেখা হয়, তখন আমরা কি বলি, শুভ সকাল, বা হ্যালো, তুমি, তোমার নাম কি, তুমি কেমন আছো। তেমন ভাবে যখন আমাদের নতুন কারোর সাথে দেখা হয় তখন আমরা কথার লাস্টে এসে তাদেরকে বলি নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ মানে কি, তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো, নাই টু মিট ইউ। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছে এইটুকু? Yes. ইয়েস। ওকে ফাইন, ঠিক আছে। Miss. এখন আপনাদের জন্য একটা ছোট্ট কি আছে বলেন তো কিউএ। দেখি, কি আছে? কিউএ। কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশন, যেটা আপনারা সবাই একটু আগেই, কি স্পট টেস্ট, ঠিক আছে, আপনাদের ছোট্ট একটা স্পট টেস্ট আছে। তাহলে সবাই, আমি গ্রুপে লিংকটা দিয়ে দিব, প্লাস হচ্ছে আমি আপনাদের এই যে চ্যাট বক্সে লিংকটা দিয়ে দিচ্ছি, সবাই একটু কষ্ট করে আমরা একটু দেখবো যে কে কত মার্ক পায়, এবং মিস কিন্তু এটা দেখতে পারবে যে কে কত মার্ক পেয়েছেন। ঠিক আছে, দেখি কে কত মার্ক পায়, আমরা আজকে ক্লাস থেকে আমরা কতটুকু ক্লাসে শিখলাম। ফার্স্ট হয়েছি। তাই, ভেরি গুড। আমার নাম মুবাশশাম ইসলাম। ইউ কারো পি যদি, কারো যদি চ্যাট বক্স থেকে ই করতে সমস্যা হয়, সে কি করতে পারেন, সে হচ্ছে আপনি এই গ্রুপ থেকে দেখে নিতে পারেন, ঠিক আছে। আর কারো যদি চ্যাট থেকে করতে সমস্যা হয়, সে গ্রুপ থেকে দেখে নিবেন। তাড়াতাড়ি করে ফেলুন, তাড়াতাড়ি তাড়াতাড়ি। দেখি তো এখনো কে কে দিয়েছে।
মিস জি। খাতায় লিখতে হবে? না, খাতায় লিখবেন কেন? ওখানে শুধু ফর্মটা ফিল আপ করে দিবেন, কোনো খাতায় লিখতে হবে না, শুধুমাত্র ফর্মটা ফিল আপ করে দিবেন, ঠিক আছে? ইয়েস মিস। দেখি এখনো কি কে কে লিখবো? দিয়েছে। কোনটা কি লিখবেন? কিছুই লিখতে হবে না, যা ইউর আছে শুধু নাম্বার। আপনার ফোন নাম্বার দিবেন, আপনার আম্মু অথবা আব্বুর ফোন নাম্বার, ঠিক আছে? তাড়াতাড়ি তাহিরা, আপনি ফিল আপ করছেন না? মিস সব- আমার আম্মুর জি, ফোন নাম্বার দেই? হ্যাঁ দেন। আম্মু অথবা আব্বু একজনের ফোন নাম্বার দিলেই হবে, ঠিক আছে? তাড়াতাড়ি, এখনো কারোটা পাইনি, দেখি কে ফার্স্ট হতে পারে। দেখি তো, এখনো এখনো কারোটা পাচ্ছি না, দেখি কে ফার্স্ট হয়। এখনো কারোটা আসেনি, ফার্স্ট হওয়ার চান্স সবার মধ্যে আছে, দেখি কে ফার্স্ট হয়। এখানে তুমি নিজের